নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। উত্তর পূর্ব ভারতের আইজলের প্রথম পর্ব দেখেছেন, এখন দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। আমি আমার মতো করে ঘুরি, আমার চোখে যেটা ভালো লাগে সেটাই দেখি এবং সেটাই ভিডিও ক্যামেরায় ক্যাপচার করি এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। দেখতে থাকুন মিজোরামের দ্বিতীয় পর্ব। অনেকটা চড়াই সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। এটি মিজোরাম স্টেট মিউজিয়াম। এখানে আসবেন, সময় পেলে এটা দেখে যাবেন। খুব একটা বেশি বড় না, অল্প সময়ের মধ্যে আপনাদের কভার হয়ে যাবে। এখানে ছবি তোলা নিষেধ। আমি আমার ইনস্টা 360x4-এ লুকিয়ে তুলেছি, যেটুকু তুলেছি সেইটুকু আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রায় একটা আছে। চলো, এই ঘরটা দেখো কি সুন্দর। বাবা, ডুগডুগি একটা কত বড়! এই বাবা, কিরকম বাজাতো তাহলে? এই যে ঘন্টা ঢং ঢং ভেঙে গেছে, কায়দা করে জুড়ি জুড়ি রেখেছে। কত পুরনো জিনিস, বাবা, বহুত পুরনো জিনিস। কত রকমের বাঁশি সব। নিজেদের পোশাক আশাক দেখুন কি সুন্দর, এগুলো সব হাতে বোনা। বাহ, কি সুন্দর! ওর উপরে নাচে না? শিলালিপি, শিলালিপি, মর্টার, স্টোন মর্টার। এই একটা চার্চ, চার্চটায় ঢুকতে হবে। ওই পাশে রাখা আছে, দেখো কি সুন্দর। জারকট প্রেসিডেন্সি চার্চ, মিজোরাম। যাই দেখি এটা। কারো বিয়ে হবে আর কি মনে হয়, বুঝলে তো? এলে আই অ্যান্ড এল। এই যে একটা গাছের শিকড় দেয়ালে কি অপূর্বভাবে একদম বিছিয়ে আছে, খুব সুন্দর লাগছে। রাত্রে লাইট বাল্ব লাগিয়ে রেখেছে, রাত্রিবেলা অপূর্ব সুন্দর লাগবে নিশ্চয়ই। দারুণ। সূর্য ডুবে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। সেই ছবিগুলো আমি ক্যামেরায় ধরেছি, দেখুন কেমন লাগে। রাতের আকাশের মিজোরাম অপূর্ব সুন্দর। স্কাই ওয়াক এসছি, এই যে খুব সুন্দর সাজানো, কিন্তু একটা ট্যুরিস্টও নেই। এখানে যেতে হবে। সিটিটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে একদম।
আসো। বিউটিফুল। কি কেউ দেখা যাচ্ছে? দেখো Two ticket, please. 200, sir. Remove your shoe. এমন টুরিস্ট প্লেস কোনো টুরিস্টই নেই, ভাবুন কি অবস্থা। নিচে দেখুন ফাঁকা একেবারে, গা ছমছমে করে অবস্থা। ওরে বাবা না, আরে বাবা, বিউটিফুল। চলে আসো। ভয় পাচ্ছ কেন? একবারে চলে আসো। আরে আমি চলে আসলাম, এই দেখো চলে আসো। বাংলা কি আর এখানে রাখে নাকি এরকম? তুমি পাগল বোকা কোথাকার। কোনো টুরিস্ট নেই, আমি আর তুমি আর দুইজনে এমন এক জায়গায় রয়েছি দেখুন। কি ঘুরছে? নড়ছে তো কি হয়েছে? ইয়ে করে বাধা আছে না? এই স্কাই ওয়াকে দাঁড়িয়ে আছে যে কাচের ব্রিজ, এই যে নিচে দেখুন একদম পরিষ্কার সব ইয়ে দেখা যাচ্ছে, ছবির মতন একদম মনে হচ্ছে কোথায় আমরা দাঁড়িয়েছি। নিচে দেখলেই গা শিরশির করে উঠছে একদম। উনি বাপরে বাপ, ওই যে নিচে, এই যে এখানে তনুজা দাঁড়িয়ে আছে, আমি আর তনুজা দুজনই এখানে, আর তো কেউ নেই। এই যে স্কাই ওয়াক, এটা এটা আসতে গেলে এখানে টুরিস্ট আসে না, অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে। বাপরে বাপ, দারুণ সুন্দর লাগছে সিটিটা একেবারে। হয়েছে যাবে। তনুজা স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে আসছে, ভয়ে ভয়ে একদম আস্তে আস্তে কদম রাখছে।
বড় বাজার এরিয়া। আমাদের আইজল ভ্রমণ আজকেই শেষ। আগামীকাল আমরা চলে যাব গৌহাটি। তো এই আজকে শেষ পর্বে আমাদের যা দেখা হয়ে গেছে। এখন আমরা লোকাল মার্কেটে ঘুরছি। এই যে লোকাল মার্কেট দেখুন, এখানে সমস্ত দোকানের কর্মচারীরা সব মহিলা, সব মহিলারাই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। প্রচুর দোকান পাট, চারিদিকে শাক সবজি, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, কত রকমের জিনিস নিয়ে পোশাক সাজিয়ে বসে আছে। এখানে টক শাকও দেখলাম এক জায়গায়। বড় বড় সমস্ত দোকান, সমস্ত দোকানের কর্মচারী কিন্তু খেয়াল করবেন সমস্ত মহিলা। তবে গার্মেন্টসের দোকানই দেখলাম সবচেয়ে বেশি, জুতোর দোকান আর গার্মেন্টসের দোকান। কি এক ধরনের বড় এক ধরনের শীত, এর বিচি খায়, শাক। হাউ মাছ? এদিক দেখো, এক প্যাকেট কমলা লেবু 200 টাকা দাম। শুটকি মাছ, ভুট্টা, কালার বিভিন্ন রঙের ভুট্টাও পাওয়া যায় এখানে। কালারিং ভুট্টা, কালারফুল ভুট্টা। জামা কাপড়ের দোকান। আমি এই মার্কেট থেকে দুটো, একটা ট্রাউজার একটা শার্ট কিনেছি। ট্রাউজারটা নিয়েছে 1600 টাকা আর শার্ট নিয়েছে 1400 টাকা। একটু অন্য রকমের কাপড়, সে ভিয়েতনামে দেখে এসেছিলাম যেরকম কাপড়, সেই কাপড়ের। এটা তো খুবই সুন্দর। এখানে এসছি, এই ম্যাডামের দোকান থেকে আমি জামা নিলাম, ছেলের জন্য গেঞ্জি নিলাম, খুব রিজনেবল রেটে আমাকে দিল। এই যে দাদা, এরা ভালো হিন্দিও বুঝতে পারছে আর খুব সুন্দর। আপনারা আসলে এখান থেকে বাজার করবেন খুব সস্তায়। অন্য অন্য দোকানের থেকে কোয়ালিটি ভালো এবং ব্যবহারও ভালো, অতএব আপনারা এখানে এসে মার্কেটিং করতে পারেন। থ্যাংক ইউ দিদি। ওকে, এখানে গরম গরম পরোটা, চানা মশলা খাচ্ছি, দুর্দান্ত টেস্ট। এই যে আচারটা খোলো, আচারটা খোলো একটু। এই যে একটা চিলি মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছে, এত অদ্ভুত টেস্ট। এটা দিয়েই পরোটা খাওয়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর টেস্ট, দারুণ। এই যে দোকানটা আমার ফ্ল্যাটের, আমাদের হোটেলের পাশেই, সিঁড়ি নিচে নেমেই এই রুমটা। মিজোরাম ভ্রমণের শেষ পর্ব দেখালাম। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে মিজোরাম ঘুরে আসবেন, কিন্তু সঙ্গে 2জন বা 3টে ফ্যামিলি যাবেন, তাহলে সাশ্রয় হবে। না হলে নিজেদের পক্ষে 2জন গেলে গাড়ি ভাড়ার প্রচুর পয়সা চলে যাবে, কারণ এক একটা দর্শনীয় স্থান এক এক জায়গায় 2500 টাকা ভাড়া নেয়। যাই হোক, ভিডিওটি দেখে ভালো লাগলে মনস্থির করে আপনারা ঘুরে আসবেন, ভালোই লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। পরবর্তী ভিডিও আর 2-1 দিনের মধ্যে আপলোড হবে। নমস্কার।